4.1 6 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে রুট এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, রুট ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, রুট জেড ইনভার্স 1 ইন্টু এক্স। যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াই গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 এবং জেড গ্রেটার দেন 0। আমরা এই অঙ্কটাকে সলভ করব। তাহলে আমরা লিখতে পারি root x inverse 1 into y is to root y inverse 1 is into z into root z inverse 1 x। বোঝানোর জন্য আমি আগেই সূত্রটা লিখছি। দেখো এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a ইনভার্স 1 এ ইনভার্স এন, এ ইনভার্স এন মানে কি 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা একটু সূত্র আর এই অঙ্কটার উপর লক্ষ্য করি। এখানে এক্স ইনভার্স 1, আমি যদি এক্সটাকে এ ধরি আর 1টাকে এন ধরি, তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 1। এই 1 লেখার দরকার নেই, 1 ছাড়া যদি অন্য কিছু থাকতো 2 3 থাকতো তাহলে আমরা লিখতাম ইন্টু ওয়াই। ঠিক এটাকেও আমরা এরকম এই সূত্রর উপরে ডিফারেন্স করে আমরা সমাধান করব। ওয়াই ইনভার্স 1, দেখো এ টু দি পাওয়ার এন, তাহলে ওয়াই ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার 1, তাহলে 1 লেখার দরকার নেই, অমনি থাক। তারপরে জেড ইন্টু, এবার একই ফর্মুলাই করব 1 ডিভাইডেড জেড ইন্টু এক্স। এবার আমরা রুটটা যেভাবে আছে সেইভাবে লিখলাম। এই ওয়াইটা 1 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু জেডটাকে যদি আমরা ওয়াই 1 এর সাথে গুণ করি তাহলে জেড ডিভাইডেড ওয়াই পাই ইন্টু, আর এক্সটাকে 1 এর সাথে গুণ করলে এক্স ডিভাইডেড জেড পাই। এবার এখানে 3টা রুট আছে, আমরা একটা রুটের ভিতরে সবগুলো সংখ্যাগুলো লিখবো। তাহলে আমরা লিখতে পারি y ডিভাইডেড এক্স ইন্টু জেড ডিভাইডেড ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড জেড। এবার আমরা দেখি কাটাকাটি করা যায় নাকি, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে এই জন্য কষাকষি সোজাসুজি যেভাবে কাটা যায় কাটবো আমরা। তাহলে এখানে এক্স, এখানে এক্স কাটা, এখানে ওয়াই, ওয়াই কাটা, এখানে জেড, জেড কাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুটের মধ্যে 1 থাকে, আর 1কে রুট করলে কি হয় 1 হয়, অর্থাৎ এইটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।